আসসালামাইকুম অনার্স তৃতীয় বর্ষ ডিফারেনশিয়াল জিওমেট্রি চ্যাপ্টার 2 এটা আজকে একটা বেসিক থেকে দেখব। তো শুরু থেকে আমরা দেখতেছি যে অন্তরক জ্যামিতি 2.1 অন্তরক জ্যামিতি হচ্ছে জ্যামিতির যে অংশ ক্যালকুলাসের সাহায্যে আলোচনা করা হয় তাকে অন্তরক জ্যামিতি বলে। অন্তরক জ্যামিতির দুটি শাখা যথা লোকাল অন্তরক জ্যামিতি, গ্লোবাল অন্তরক জ্যামিতি। লোকাল অন্তরক জ্যামিতি আছে লোকাল অন্তরক জ্যামিতিকে কোনো বিন্দুর ক্ষুদ্র প্রতিবেশী তাদের রেখা ও ধর্ম আলোচনা করা হয়। আর এর ক্ষেত্রে এই হচ্ছে মূল বেসিক। তো আমরা যদি ম্যাথের ভিতরে দেখি যে r = rs, তখন আমরা rs অর্থাৎ হচ্ছে এটার মানে এই rs এখানে কোনো মান থাকে বা এর মানের সাথে s থাকে, তখন আমরা s এর সাপেক্ষে অন্তরিক যখন মানে s থাকলে তখন একটা অন্তরীকরণ যদি করি তখন তো s এর সাপেক্ষে অন্তরীকরণ করব, সেই ক্ষেত্রে আমরা r প্রাইম ইউজ করব। আবার যখন ru থাকবে তখন আমরা তো অন্তরীকরণ যখন করব তখন অবশ্যই ইউর সাপেক্ষে অন্তরীকরণ করব, তখন এই rটাকে লিখব r ডট হিসাবে। r ডট এটা পৌনঃপুনিক বা একটা ফোঁটা, এটা এরকম গোল চিহ্ন, আর হচ্ছে r প্রাইম এরকম। আর আমরা তো একক ভেক্টর জানি যে একক ভেক্টরের সূত্র অনুযায়ী তো r প্রাইম আর ডটের ক্ষেত্রে একক ভেক্টর কী হবে, r ডট বাই r ডটের মডুলাস, একক স্পর্শ ভেক্টর। হ্যাঁ, এটাই। তো আরেকটা সম্পূর্ণ বেসিক, এগুলো লাগবে ম্যাথে। পরামিতির সমীকরণ x = a cos u, y = a sin u। এই দেখো এখানে ইউ আছে, তার মানে কি ইউ থাকলে ইউর সাপেক্ষে অন্তরীকরণ, সেই ক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে হবে r ডট, সেরকমই এর জন্য এটা দেখানো হইতেছে। তো এরকম এই বক্ররেখার যে কোনো বিন্দুতে একক স্পর্শরেখার টি ভেক্টর নির্ণয় করো। তো টি ভেক্টর একক স্পর্শরেখা, আমরা তো জানি একক স্পর্শরেখা বা একক ভেক্টর, একক স্পর্শ ভেক্টরের সূত্র তো আমরা জানি যে এটা। তো সেই ক্ষেত্রে আমাদের কি লাগবে, সূত্র অনুযায়ী লাগবে r ভেক্টরের ডট আর r ভেক্টরের এই নিচে যে এই চিহ্নটা হচ্ছে ভেক্টর চিহ্ন। হ্যাঁ, তো r ভেক্টর ডট আর ভেক্টর ডটের মডুলাস লাগবে। তো আমরা সেক্ষেত্রে r তো জানি, r হচ্ছে এখানে r হচ্ছে যে এক্স ওয়াই জেডের এই মানটা হচ্ছে r। হ্যাঁ, আর r এর ডট হবে সব ক্ষেত্রে এরকমই হবে, যদি এরকম টি ভেক্টর নির্ণয় করতে পারে এমন ইন্টারফেস থাকে, ওখানে অন্য কোনো মান থাকে, যে কোনো মান থাকে, সেক্ষেত্রে এক্স ওয়াই জেডের যেই মানগুলো থাকবে সেটা হবে r। আর সেই ক্ষেত্রে r এর ডট মানে এই r এর এটার অন্তরীকরণ করলে কি হয়, সাইন থাকলে কজ হয়, কজ থাকলে মাইনাস সাইন হয়, তার মানে কি -a sin u, এই যে -a sin u। আবার a sin u, সাইন থাকলে কজ হয় অন্তরীকরণের ক্ষেত্রে আমরা জানি, তার মানে কি a cos u আর b u, আর যেহেতু ইউর সাপেক্ষে অন্তরীকরণ তো ইউ তো অন হয়ে যাবে, তার থাকবে কি b। আর এই ক্ষেত্রে আর ডট তো পাইলাম, আমাদের কি লাগবে, আর ডট লাগবে, আর ডটে আবার আর ডটের মডুলাস লাগবে, আর ভেক্টর ডটের মডুলাস লাগবে। তো এই আর ভেক্টর ডটের মডুলাস যখন দেবো, মডুলাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে x² + y² + √x² + y² + b²। হ্যাঁ, সেই রকমই দেওয়া হয়েছে √ এই a² এই প্লাস b² প্লাস এই c²। এখানে a হচ্ছে -a sin u, b হচ্ছে a cos u, c হচ্ছে b। এরকম করে দেখো এখানে যদি a² কমন যায়, a² কমন হলে sin² u + cos² u = 1 জানি আমরা, সেটা 1 দিয়ে এটা ম্যানিশ করা হয়েছে। তারপর থাকে k² প্লাস এই b²। তো এখানে এই মানটা বসানো হয়েছে একদম সিম্পলি, আর ভেক্টর ডট এই আর ভেক্টর ডটের এই মানটা বসাইছে উপরে, আর নিচে বসেছে আর ভেক্টর ডটের মডুলাস এই √a² + b²। তো এরকম বসালে আলাদা আলাদা যে মানটা আসবে এটা হচ্ছে একক স্পর্শ রেখার টি ভেক্টর নির্ণয় করে, এটা হচ্ছে একক স্পর্শ রেখা।